না, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আমরা যারা হাত বাড়াইলাম, মাওলা রাব্বে কারীম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই। ইচ্ছায় গুনাহ করেছি, অনিচ্ছায় গুনাহ করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, সব গুনাহ থেকে মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। আমরা যারা হাত বাড়াইলাম, কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে বাপ, না থাকলে কেমন লাগে। না থাকলে কেমন লাগে। বাপ আর সন্তান গুলা পাগলের মতো কান্দে গো মাওলা। তোমার কি মায়া লাগে না আল্লাহ? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? লক্ষ লক্ষ টাকা খরচ করতে পারি, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাতের টুকরা হয়ে যায়। এই আশায় যেই মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে, লক্ষ লক্ষ টাকা দরকার। হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা উঠাউঠির দরকার নাই, পারলে দেবেন, না পারলে নাই। দয়া করে দোয়া না করে কেউ যাবেন না, লম্বা সময় আমি কালেকশন করি না। 1 লক্ষ টাকা দিতে পারেন? আছেন একজন যে হুজুর ইনশাআল্লাহ কত টাকা কত ভাবে খরচ করি আমার ভাই, ওনার আব্বার জন্য এত বড় জায়গা ছেড়ে দিল। অনেক মানুষ অনেক ভাবে, এই যে আমার ভাই উনি কত কষ্ট করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন এই মাদ্রাসার জন্য। এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে আমরা কি কেউ পারবো একজন যে হুজুর ইনশাআল্লাহ আমি 1 লক্ষ টাকা দিয়ে দেব? এমন কেউ আছে আমাদের? আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন 1 লক্ষ টাকা দিলে? আমার এই শ্বশুর এসাদুর রহমান হাজী। আপনার শ্বশুর? আপনার নাম নাকি? আমার শ্বশুর নাম এসাদুর রহমান। আপনার নাম? হাবিবুর রহমান। হাবিবুর রহমান ভাই আজকের মাহফিলের সভাপতি। এই সবুজগঞ্জে, এই যে ভাই কি করলেন ভাই? কেন ক্ষতিটা করলেন? বসেন, বলে দেন যে আমি মাহফিল আছি, তাইলেই তো আমার উঠার দরকার কি? হাবিবুল্লাহ ভাই, ওনার শ্বশুর জনাব আলহাজ এরশাদুর রহমান আমাদের তালুই, উনি 1 নম্বরে দিয়ে দিলেন 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারের রহমত বরকত দাও। 2 নম্বরে 1 লক্ষ টাকা দিতে পারে আরেকটা লোক আমারে মিলাইয়া দাও। আছেন? 2 নম্বরে 1 লক্ষ টাকা। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই করো আমিন। পারবেন কেউ 1 লক্ষ টাকা?
যে হুজুর ইনশাআল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে দেব মসজিদ এই মাদ্রাসার জন্য, গ্রামের ভিতরে মাদ্রাসা হবে, এই সমাজ আলোকিত হবে, মাদ্রাসার ছেলের কোরআন তেলাওয়াত করবে, সেই সওয়াব আপনাদের কবরের ভিতরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর কেউ আছেন যে হুজুর আমি 1 লক্ষ টাকা দেব? হ্যাঁ, আমাদের এমপি সাহেব আসছিল এখানে, ওনার সবর সঙ্গীরা 1 লাখ নগদ দিয়ে গেছে, 1,01,900 টাকা। মাশাআল্লাহ। আমাদের সাবেক এমপি সাহেব উনি এসেছিলেন, ওনার সফর সঙ্গী সহ যারা আছেন ওনারা সবাই মিলে 1,01,900 টাকা ওনারা আল্লাহর খাস মেহেরবানি, হ্যাঁ নগদ দিয়ে গেছে, নগদ ইনশাআল্লাহ 1,19,000 টাকা, 1,900 টাকা ওনারা নগদ আমাদের ভাইয়ের সাথে ওনারা দিয়ে বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত ওর বরকত বাড়াইয়া দাও, আমিন। আর কেউ আছে যে 1 লাখ পারবো না, আমি ইনশাআল্লাহ 50,000। জি, আমরা করে প্রফেসর আশরাফ, হ্যাঁ, নিজস্ব কৌশলে কালেকশন। জনাব আশরাফুল ইসলাম ইমামনগর, উনি নিজে এবং বন্ধু বান্ধব মিলিয়ে 1 লক্ষ টাকা দিয়ে দেবেন। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, আমিন। আর কি আছে যেহেতু আমি ইনশাআল্লাহ 1 লাখ পারি না, 50,000 দিয়ে দেব, 50,000 পারি না 25,000 টাকা দিয়ে দেব, আব্বার নামে আম্মার নামে কপাল খুলে যাবে বাবা, সব টাকা 1 টাকা না, সব টাকা। আমাদের হালিম ভাই এই আমাদের মসজিদের নির্মাণের জন্য নিস্তালার ভবনে সব সিমেন্ট দিলেন। মাশাআল্লাহ, মসজিদে কি কাজ চলতেছে? না ধরবো আমরা ধরবেন। মাশাআল্লাহ। শোনা বড় খবর আছে, আপনাদের যে মাদ্রাসার সাথে যে মসজিদ হবে, এই মসজিদ নির্মাণে নিস্তালা তৈরি করতে যত বস্তা সিমেন্ট লাগে আব্দুল হালিম ভাই, জনাব আব্দুল হালিম ভাই সবগুলো সিমেন্ট উনি দিয়ে দেবে ইনশাআল্লাহ। আর আস্তে কোন মারহাবা, এই সিমেন্টটা ফেরত দেওয়া দরকার না, এই মারহাবা সিমেন্ট দেওয়ার দরকার আছে, সবাই বলেন মারহাবা। আব্দুল রব ভাই, হালিম ভাই উনি ইনশাআল্লাহ যত বস্তা সিমেন্ট লাগে উনি সব মাদ্রাসা শরীক হবে ইনশাআল্লাহ। এরপরে মাদ্রাসা আবার শরীক হইব, মারহাবা বলেন না কেন? ওই মসজিদের নিচতলার সবগুলো সিমেন্ট দেবে, আর মাদ্রাসাতেও ওই সিমেন্ট আনানোর সময় 2 গাড়ি বাড়াইয়া লইব, মারহাবা বলবেন না? কিছু সিমেন্ট বাড়াইয়া লইব, একতলা ওই সামনে যে সিমেন্টটা থাকে এটা মাদ্রাসার যাইতে দিয়ে যাবো, আমিন করেন? যেরকম আমিন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আর কি আছেন যেহেতু ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেবো, 20,000 টাকা দিয়ে দেবো, 10,000 টাকা দিয়ে দেবো। এই প্যান্ডেলটার ভিতরে একটা লুকো নাই, 10,000 টাকা দিতে পারেন? একজন আছেন কিনা দেখি একটু দাঁড়ান তো। যেহেতু আমরা যারা আছি সবাই সবার মতো দেবে, আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো। এমন কেউ আছেন? এই বাট্টার ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো স্টেজে মঞ্চের সামনে একটা লোক নাই 10,000 টাকা দেওয়ার মতো, শুধু 10,000 টাকা আছে? 10,000 টাকা দেবেন আব্বার নামে আম্মার নামে। হাজী আব্দুল মালিক আমাদের মসজিদে মুতাল্লি, মাদ্রাসা 50,000 টাকা। মাশাআল্লাহ। জনাব আলহাজ আব্দুল মালিক সাহেব মসজিদের মুতাল্লি, উনি মাদ্রাসার কাজের জন্য দেবেন 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। মসজিদের মুতাল্লি বানাইছো, দয়া করে জান্নাতের মেহমান বানাই দিও গো আল্লাহ। ও মাওলা রব্বে কারীম, মসজিদের কমিটিতে মর্যাদার জায়গা দিয়েছো, জান্নাতের ভিতরে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও আমিন। বলেছেন মরহুম তাজুল চেয়ারম্যানের ছেলে উনি দিয়ে 50,000 টাকা। তাজুল ইসলাম সাহেবের ছেলে মোহাম্মদ মেহেদি মাইনুদ্দিন, মরহুম তাজুল ইসলাম চেয়ারম্যান সাহেবের ছেলে মাইনুদ্দিন, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, চেয়ারম্যান সাহেবের কবরটাকে জান্নাত বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা ছেলেদের কামাই রোজগারের রহমত আর বরকত দিয়ে দিও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও, কোন আমিন। জি,
হ্যাঁ মাশাআল্লাহ। আরিফ আরিফ ভাই কত? 5,000। জনাব আরিফুল ইসলাম ভাই, যুবক মানুষ আরিফ ভাই, উনি দেবেন 5,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। এই সবাই একটু বসেন, এখন দোয়া হয়ে যাবে, সারছে কালেকশন তো হয়েছে, এখন একটু দোয়া না করে কেউ যায় না, জরুরি। এই দোয়াটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা শেষ না করে আমরা যাওয়াটা মোটেও ঠিক হবে না। একটু সময়ের জন্য আমরা বসি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। জনাব আমিনুল ইসলাম পরান আমার ভাই, উনি দেবেন 50,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ তাআলা, দুনিয়ার ভিতরে রহমত আর বরকত বাড়াই দিও, পড়ে না আমি। আর কি আছে? শহীদুল্লাহ রাসেল। শহীদুল্লাহ রাসেল, আশেপাশে আছে। ও মাশাআল্লাহ, রাসেল ভাই, শহীদুল্লাহ রাসেল ভাই কত? 10,000। 10,000 টাকা। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ আর কি আছে? কবির হোসেন। কবির হোসেন 5,000। রফিকুল ইসলাম আয় আল্লাহ তাআলা, জয় কালীপুর 10,000। মোহাম্মদ বিমান নিয়ে দিল 50,000 টাকা। আরিফুল ইসলাম 5,000 টাকা। বলেন মারহাবা। সবাই মিলে আপনাকে দোয়া করবো। আর উঠাউঠির দরকার নাই, যারা উঠছেন সবাই বসে থাকেন, সবাই মিলে আমরা দোয়া করি। আর কেউ আছেন মাঠের ভিতরে? কেউ আছেন যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেবো, আমি 1,000 টাকা দিয়ে দেবো, হুজুর আমি 5,000 1,000 পারি না, ইনশাআল্লাহ নগদ 10টা টাকা দিয়ে হইল আমি শরীক থাকতে চাই, আল্লাহ কপাল খুলে দেবে ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে তওবা করি। আর এই ফাঁকে জামিল মিয়া 5,000। জামিল ভাই উনি দিয়েছেন 5,000 টাকা। আর আমরা যারা আছি ওই ছেলেটা দিতেছে, নিয়ে আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমার এক মুরব্বী বাবা, উনি দিলেন 1,000 টাকা। আমার আরেক ভাই, উনি দিলেন 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো। কিরাম ভাই নাম্বার 5,000 কে দিল? সেলিম ভাই। মোহাম্মদ সেলিম ভাই নগদ দিলেন 5,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আর আছেন কেউ? এই যে এই টাকাটা দেন। আর আপনারা যারা এই মাদ্রাসার কমিটির লোক আছেন, গ্রামবাসী আছেন, আমরা সবাই মিলে তওবা করি। 5,000 টাকা। মনির ভাই স্যার, মনির স্যার উনি দেবেন 5,000 টাকা। মাশাআল্লাহ। কে দিল 1,000? নাম বলতে চায় না। আমার এক ভাই নগদ দিয়েছেন 1,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো। আরেকজন দিলেন 500 টাকা। আল্লাহ কবুল করায়। যারা আমাদের এলাকার এখানকার লোক আছেন সবাই একটু ভিতরে যান, বিসমিল্লাহ বলে যে যা দিতে চায় 100 200 10 20 টাকা। একজন লোকও খালি যাবেন না। আর আমার সাথে সবাই মিলে চলেন, আমরা তওবা করি। সবাই মহব্বতের সাথে বসেন, আমার সাথে সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই সামনে একটা লোক যান না, এই একটা লোক এদিকে সামনে একটু যান। ওই টাকা যারা দিচ্ছে টাকাগুলো আনা যাইতেছে না, ভাই একটু যান তো, আপনি যান, আসতেছে রাখো। এই যে যা পারেন আপনার শরীক থাকেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে চলেন আল্লাহর দরবারে তওবা করি। শুকর আলী প্রধান উনি দিয়েছেন 5,000 টাকা। আল্লাহ যেন জামাই শাহিন 2000। জামাই মাশাআল্লাহ। আমাদের জামাই, এই গ্রামের জামাই, কালীপুর নিবাসী, উনি নগদ দিয়ে উনি দিয়ে দেবেন 10,000 টাকা। আল্লাহ যেন কবুল করে সবাই করে না। আমিন। উঠেন না, বসান, দোয়া করে যান, টাকাগুলো রুমালে দেন। আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছা অনিচ্ছা
প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ আমার ছোট গুনাহ মাফ করে দাও, মাফ করো। তাওবা কবুল করে দাও। আমিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। পড়েন সবাই আলহামদুলিল্লাহ। ছোট ভাই হেলাল 10,000 টাকা মাশাআল্লাহ। ব্যাংকার হালাল ভাই ব্যাংকার, উনি দিয়েছেন 10,000 টাকা। আর অনেকে অনেক দিয়েছেন। শুক্র ভাই শুক্র ভাই 5,000 টাকা জয়নগর। আগানগর। আর যারা নগদ দিচ্ছেন তাদের টাকাগুলো এই স্টেজে পৌঁছে দেন, নগদ যারা দিতে চান। বাকিতে যদি কেউ লেখাইতে চান, আমাদের ভাইয়েরা ভিতরে আছেন, আপনারা টাকাটা লেখাইয়া মোবাইল নাম্বারটা দিয়ে যাবেন। আপনারা, আমি এই গ্রামে আমার বোধহয় আসা হয়নি না, এই গ্রামে আমি প্রথম এসেছি। বানসারামপুর খুব কম গ্রাম আছে আমি যেখানে যাই নাই, কিন্তু এই গ্রামটাতে আমার বেশি আসা হয়ে ওঠেনি। যদি আমি প্রথম এসেছি, আমার আত্মীয়র গ্রাম, আমি দেখলাম সবাই মিলেমিশে আপনারা বেশ ভালো আছেন। তা আমার যে বেয়াই আমার এখানে আমাকে দাওয়াত দেওয়ার জন্য আমার দরবারে গিয়েছিল। আপনারা সবাই জানেন যে আমার দরবারে আমি বিশাল করে প্রায় বেয়াই দেখে আসছে। উনি যখন গেছে তখন দেখছে একতলার ছাদ হয়ে গেছে মাশাআল্লাহ। আমার দরবারে যে একটা মসজিদ, এই মসজিদটা বিশাল একটা মসজিদ, কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর অত্র অঞ্চলের ভিতরে অন্যতম একটা মসজিদ। এই মসজিদটার ভিতরে একসাথে নামাজ পড়বে 6,000 লোক। পারহাবা বলবেন না? 6,000। নিচতলায় হবে হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। আমার মসজিদ আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে প্রায় 4 কোটি টাকা। আমি কষ্ট করে আমার রক্তের কামাই, মসজিদের কাজ যখন শুরু হবে তখন ইঞ্জিনিয়ার যখন বলল যে মসজিদ করতে 15 কোটি টাকা লাগবে, তখন আমি নিয়ত করেছিলাম যে 1 বছরে মাহফিল করে আমি যত টাকা পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহেরবানি। হ্যাঁ, আমি 25 লক্ষ টাকা আমি এক মুঠে দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। এই পর্যন্ত প্রায় 4 কোটি টাকা মসজিদের খরচ হয়ে গেছে। আমি সব সময় এই যে আজকে এই জমার পরেও সবাইকে নিয়ে আমি দোয়া করেছি। আল্লাহর খাস মেহেরবানি, নানান জায়গা থেকে নানান মানুষ দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা এই মসজিদের জন্য দান করে দিচ্ছে। আমি এখন শুনলাম যে আপনাদের এই মাদ্রাসার জন্য মহিলা প্যান্ডেলে যারা আছেন তারাও টাকা পয়সা দিতেছেন। অবশ্যই দেবেন। পুরুষের যেমন জান্নাতে যাওয়া দরকার, মহিলাদেরও তো জান্নাতে যাওয়া লাগবে। সবাই মিলে আব্দুল মোমেন ডিস্ট্রিক্ট জজ উনি 10,000 টাকা দেবেন। আমার মেয়ের বন্ধু, তারপরে ইয়াকুব সাহেব 5,000 টাকা দেবেন। আরো অনেকে দিতেছেন, মহিলারাও দিচ্ছেন। আল্লাহ যেন কবুল করে সবাই করা আমিন। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্নের মসজিদ। আমি মাঝে মাঝে মসজিদের ছাদে দাঁড়াইয়া আকাশের দিকে তাকাইয়া কান্দি যে আল্লাহ, এত বড় মসজিদের কাজ ধরলাম, আল্লাহ কোন দিন মরে যাই, মসজিদের কাজ শেষ হয়ে যায় কিনা। যদি শেষ করতে না পারি, এই মসজিদের কাজ কে শেষ করবে? আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন এই মসজিদটাকে শেষ করে দুনিয়া থেকে যেন বিদায় হতে পারে, আল্লাহ যেন কবুল করে সবাই করা। আর যদি কেউ মনে করেন মাশাআল্লাহ, আমাদের এই মাদ্রাসার জন্য ইয়াকুব আলী ভাই 5,000, মুখতার হোসেন উনিও দিচ্ছেন 5,000। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি যে কথাটা বলছিলাম, আজকেও আমার খালু, ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গেছিল, আপনাদের পার্শ্ববর্তী গ্রাম বাড্ডা, ওনার বাড়ি আব্দুল মোমেন সাহেব, বীর মুক্তিযোদ্ধা। ওনার ছেলে আমাকে মালয়েশিয়া নিয়ে গিয়েছিল।
আল্লাহর খাস মেহরবানি লক্ষ লক্ষ টাকা আমি মালয়েশিয়ার মানুষজন আমার হাতে দিয়েছে মসজিদের জন্য। আজকেও খালুর কাছে এক লোক 10,000 টাকা দিয়েছে মসজিদের জন্য, উনি টাকাটা দেওয়ার জন্য স্থির হয়ে গেছে, নিয়ে আসছে। আপনারাও যদি মনে করেন যে হুজুর এত বড় একটা মসজিদ হবে, এই 6,000 লোক একসাথে নামাজ পড়বে, যদি কেউ পারেন, এটা কোনো জোর জবরদস্তি নেই, আপনাদের মাদ্রাসা হোক মসজিদ হোক, আমি মনে প্রাণে দোয়া করি যদি মনে করেন এত বড় মসজিদ, আমিও ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়া, 500 টাকা দিয়া, 100 টাকা দিয়া শরীক হতে চাই, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমার এক ভাই, রাখো এখানে রাখো, এদিকে একটু দাঁড়ান কেউ, আমার এক ভাই কি নাম, আব্দুল কাইয়ুম, উনি এই নাগাইশের এত বড় মসজিদ, এই কাজের জন্য উনি 1,000 টাকা দিয়েছেন। আমরা এখনই দোয়া করবো ইনশাআল্লাহ, এটা কালেকশন না, দোয়া। আল্লাহ রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমাদের আমার সভাপতি, আমার ভাই, উনিও 1,000 টাকা দিয়ে মসজিদে শরীক হয়েছেন। আরেক ভাই, দুই ভাই মিলে 500 করে 1,000 টাকা দিয়েছেন। আমি প্রাণ ভরে দোয়া করি আপনাদের জন্য। আমাদের ছেলেরা, তোমরা যারা ইউটিউবাররা আছো একটু ভেতরে যাও, কেউ যদি শরীক থাকতে চায়, এ খুশিবাসীর বিষয়, আপনি দুনিয়াত মসজিদ বানাইবেন। হালিম ভাই মসজিদের জন্য, মাশাআল্লাহ, হালিম ভাই মসজিদের জন্য 2,000 টাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, মনে আশা যেন পূর্ণ করে দেয়, প্রাণ ভরে দোয়া করবো। হালিম ভাই মাশাআল্লাহ 2,000 টাকা দিয়েছেন। আমার এক সোনামণি ছাত্র, সে 200 টাকা দিয়েছে। আমাদের গ্রামে প্রত্যেক মসজিদে অনেক অবদান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, উনি 50 লাখ টাকা দিয়ে একটা মসজিদে। হালিম ভাই এই গ্রামের যত প্রতিষ্ঠান আছে মসজিদ বিশেষ করে সবগুলোতে পার্টিসিপেট আছে। উনি নিজে একাকি 50 লক্ষ টাকা খরচ করে একটা মসজিদ বানায়। মারহাবা বলবেন না? কত বড় কথা, অবস্থানের পাশে, হ্যাঁ, কবরস্থানের পাশে। আল্লাহ নবী কত বড় কথা বলছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আমার ছেলেরা আসতেছে, যদি একটা লোক খালি যায়েন না, আপনি 2টা টাকা দেন, 2টা টাকা দেন, তাও তো বলতে পারবেন যে হুজুর আমি এই বিশাল মসজিদে 2 টাকা দিয়া শরীক হয়েছিলাম। একবারে না দেওয়ার চাইতে তো ভালো। এই যে আমার মুরব্বী ভাই, মাশাআল্লাহ, আমার মুরব্বী ভাই 500 টাকা নগদ উনি দান করে দিয়েছেন। আরেক ভাই 100 টাকা দিয়েছেন মসজিদের জন্য, মাশাআল্লাহ, আলেম মানুষ, হ্যাঁ মাশাআল্লাহ। আরেকজন এই 100 টাকা দিয়েছেন, আমরা সবাই মিলে মাশাআল্লাহ। আবার রামচন্দ্রপুর, আপনারা রামচন্দ্রপুর বাজার চিনেন? রামচন্দ্রপুরের পাশে আব্দুল লতিফ পঙ্গু হাসপাতাল, হাড়ভাঙ্গা হাসপাতাল, এটা চিনেন তো নাকি? এটার যিনি মালিক উনি চলে আসছে আপনাদের এলাকা, আমার সফর সঙ্গী হয়ে, ডাক্তার মনির হোসেন। উনি ইনশাআল্লাহ 1,000 টাকা দিয়ে শরীক হয়েছে। আপনারা ওখানে যাবেন, যদি কোনো অসুস্থ হাত পা ভেঙে গেলে ওনার এখানে যাবেন, সুচিকিৎসা পাবেন ইনশাআল্লাহ। এবং জুলুম হয় না, চিকিৎসার নামে জুলুম হয় না। উনি আমানতদারির সাথে এটা করেন। এবং বন্যা কবলিত এলাকার জন্য ওনার এলাকায় উনি 7টা নৌকা কিনা পাঠাইছে। আজকে আবার আমার সাথে ওয়াদা করেছে নাগাইশ এলাকায় বন্যা উপদ্রুত মানুষের জন্য উনি একটা ভালো নৌকা ইনশাআল্লাহ দান করবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ। ওই যে আমাদের মাদ্রাসার জন্য কাজল মিয়া, আওয়াল মিয়া ছিলেন, 4টা ফ্যান দিছে, 4টা ফ্যান দিছে কাজল মিয়া। মাশাআল্লাহ, মসজিদে এখনো হয় নাই, মাদ্রাসা ঘর করছে, একটা ঘর করছেন। হ্যাঁ, মাদ্রাসার যে ঘর আছে এখানে কাজল মিয়া ভাই, আওয়াল মিয়ার ছেলে 4টা ফ্যান দিছে মসজিদ, এই মাদ্রাসার ছাত্রদের জন্য। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। মাশাআল্লাহ, আপনাদের মসজিদ হবে, মাদ্রাসা হবে। তা আমি একটা কথা দিয়ে যাচ্ছি, যেহেতু আমার বোন এখানে বিয়ে দিছি, আমি আবার আসবো ইনশাআল্লাহ। এই যে কইলাম, কি রাগ হইছেন নাকি? নাকি মনে মনে চিন্তা করতেছেন যে হুজুর যে আইবেন, দাওয়াত দিলে না তো করে খাইছি বাবা। আচ্ছা, যাই হোক, দাওয়াত না দিলে একটু দাঁড়াইতে তো আসতে পারবেন ইনশাআল্লাহ। 31 ডিসেম্বর আসেন। আল্লাহ কবুল করুক, সবাই পড়ে আমিন। আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করব। এখন আমরা দোয়াতে শরীক হব। আমার মায়েরা বোনেরা সব সময় খেয়াল রাখবেন, এই প্রতিষ্ঠানগুলোর জন্য সব সময় যা পারেন শরীক থাকবেন। যদি নাগাইশের মসজিদেও কিছু কেউ দিতে চান,
দিতে পারেন ইনশাআল্লাহ। আমরা সবাই সবার জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ তাআলা তোমার কুদরতি কয়দুরি ভিক্ষা চাই আমরা যারা হাত বাড়াইলাম মাওলা রাব্বে কারীম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। এই জীবনে আমরা আর গুনাহ করব না। ভিক্ষা চাই ভিক্ষা চাই ভিক্ষা চাই। ইচ্ছায় গুনাহ করেছি, অনিচ্ছায় গুনাহ করেছি, প্রকাশ্যে করেছি, গোপনে করেছি, সব গুনাহ থেকে মাফ চাই। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ তাআলা। আমরা যারা হাত বাড়াইলাম কারো আব্বা নাই, কারো মা দুনিয়ায় বেঁচে নাই, আমারও তো আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। না থাকলে কেমন লাগে। বাপ আর সন্তান গুলা পাগলের মতো কান্দে গো মাওলা। তোমার কি মায়া লাগে না আল্লাহ? তোমার কি মায়া লাগে না? তোমার কি দয়া লাগে না? আমার রাব্বে কারীম তুমি তাকায় দেখো এই প্রচন্ড গরমের মাঝে কেমন কোন মানুষগুলো দৌড়ে দৌড়ে হাজির হয়ে গেল। মাওলা রাব্বে কারীম আয় আল্লাহ ও মাওলা রাব্বে কারীম সবাইকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না আল্লাহ। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদাদের কবরে আর আযাব দিও নানা নানির কবরে আর আযাব দিও না। এই গ্রামের কবরে আর আযাব দিও না। আল্লাহ তাআলা যারা জমি দিল, মাদ্রাসা মসজিদ করতে গিয়ে দিল, টাকা দিল, পয়সা দিল, যারা জমিন দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাথার গাম পায়ে ফেললো,
রব্বে করিম, মাওলা ও মাওলা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। যারা কবর গুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত অভাব আছে তুমি দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। মাওলা রব্বে করিম, সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আল্লাহ, এই মসজিদটাকে তুমি কবুল করো, মাদ্রাসাটাকে তুমি কবুল করো। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বেশি বেশি করে দেওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার তালুইজির কবরটাকে জান্নাতের টুকরো বানিয়ে দাও। আল্লাহ তাআলা, আমার যারা এখানকার আত্মীয় স্বজন, আমার তালুইজি ভাই বেরাদর যারা আছে, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে সুন্দরভাবে এই প্রতিষ্ঠানগুলো গড়ার তৌফিক দান করে দাও। আল্লাহ হাবিবুর রউফ ভাই কত কষ্ট করতেছেন, আল্লাহ দৌড়াদৌড়ি করতেছেন, আল্লাহ সুস্থতার সাথে এই খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করে দাও। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে যারা হাত বাড়িয়ে দিয়েছে, আবেদা সালেহা জাহেদা বানাইও। আমার দুলাভাই, আমার বোন আল্লাহ আমেরিকাতে পড়ে আছে, আমার ভাগ্নে, আমার ভাগ্নি, মাওলা সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ওনার পরিবারের অন্যান্য সদস্যরাও আল্লাহ বেশি বেশি করে যেন মসজিদ মাদ্রাসার জন্য দিতে পারে, সেই তৌফিক তুমি দান করে দিও। ইয়া রাব্বাল আলামিন, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, ও মাওলা রব্বে করিম, আল্লাহ আমার খালুজি জনাব বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মোমেন সাহেব দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আমার ভাইটা বিদেশে পড়ে আছে, আয় আল্লাহ তাআলা তুমি মাওলা সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। উপযুক্ত খাদেম দিয়া এই মাহফিলটারে কায়েম আর দায়েম রেখে দিও। আমি আসার পরে কত মানুষ দোয়া চেয়েছে আর কত মানুষ দোয়া চাইবে, সবগুলা হাত তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আমি আবারও চাই, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।